ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا مد له ولا مثل له ولا مثال له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وإمامنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم وقال الله تعالى في مقام آخر إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر
وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين. صدق الله مولانا العظيم. وعن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: من تكلم بكلم الدنيا في 5 مواضع أحبط الله عبادة 40 سنة. الأول في المسجد، والثاني عند الأذان، والثالث عند تلاوة القرآن، والرابع عند زيارة القبور، والخامس في مجالس العلماء، أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. لا إله إلا الله، 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 لا
ইলাহা ইল্লাল্লাহ স্যার ওখানে আমার দিন ওখান নেই লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আজকের দিনী মাহফিলের মুহতারাম সভাপতি সাহেব, হযরতে উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, সমবয়সী নওজোয়ান যুবক তরুণ বন্ধুরা, মাইকের স্পষ্ট আওয়াজ যতদূর গিয়া পৌঁছিতেছে এর ভিতরে অবস্থানরতা শ্রদ্ধেয়া সম্মানিতা ফরদানিসীন মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আবার দুস্থ হল্লাম আর বুজুর্গ হল, আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে আপনার আমারে দয়ার মোহব্বত করিয়া মায়া করিয়া দুনিয়ার সবচাইতে সম্মানিত গড় মসজিদের কেন্দ্র করিয়া দিনী এক জলসার আয়োজন করার তৌফিক দিয়েছেন। সেই মাহফিলের ভিতরে আমাদেরকে উপস্থিত করে দিনী কথাগুলা বলা, আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দিয়েছেন। আমরা আমাদের আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে ইমানদার হিসাবে, মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে আপনার আমার এই জমিন সৃষ্টি করছেন আল্লাহর দাসত্বর গোলামির লাগিয়া। পৃথিবীর আদম সন্তানগুলোর সামনে আল্লাহ প্রত্যেকজন মানব সভ্যতা করে এবাদত শিক্ষা দেওয়ার লাগিয়া, দিন বুঝাইবার লাগিয়া, ইসলাম বুঝাইবার লাগিয়া আল্লাহ তাআলা যুগে যুগে 1,24,000 নবী আর রসুল তথা 2,26,000 নবী আর রসুল হল আল্লাহ তাআলা জমিন ফাটাইয়া দিছেন একমাত্র মানব জাতির কল্যাণর লাগিয়া। দূরে হোক সুবহানাল্লাহ। আমার দুস্থ হল, বুজুর্গ হল, এই আদম সন্তানরে আল্লাহ জমিন সৃষ্টি করছেন তার দাসত্ব আর গোলামি। আদম সন্তানের দাসত্ব আর গোলামি জানতো না, আদম সন্তানের দাসত্ব আর গোলামি করতো না। এর লাগিয়া আল্লাহ রব্বুল আলামিনে যুগে যুগে হযরতে আদম আলাইহিস সালাম থেকে লইয়া যুগে যুগে নবী আর রসুল হল ফাটাইছেন জাতিরে বদলাইবার লাগিয়া, কৌমরে পরিবর্তন করবার লাগিয়া, আদম সন্তানরে আল্লাহওয়ালা দিনদার মুত্তকি পরহেজগার বানাইবার লাগিয়া। ও সর্বশেষ হিসাবে আল্লাহ আমরার খফালর আসলা, আমরার সৌভাগ্য, আমরার খফাল, সোনার খফাল, এই আমরার বায় সাইয়া মাটিয়ে পর্যন্ত গর্ব করে, আমরার বায় সাইয়া আসমানে পর্যন্ত গর্ব করে, আমরার বায় সাইয়া দুনিয়ার প্রত্যেকটা মখলুকাতে গর্ব করে। আল্লাহ ই জমিনে এমন এক নবীর উম্মত দিলায় তারা আমরার সামনে দিয়ে আটিয়া যায়, আমরার উপরে দিয়ে আটিয়া যায়, আমরার হাওয়া বাতাস তারা লইয়া যায়। তারার বরকতে, তারার ফজল ও করমে আমরাও জমিন আল্লাহ তোমার রহমত, তোমার বরকত, তোমার মেগরফানি, তোমার সব কিছু আমরাও শ্রবণ করতাম পারি। দূরে করি হোক সুবহানাল্লাহ। একমাত্র বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উম্মতর এই জাতীয় ফজিলতপূর্ণ উম্মত হল জমিন সবচাইতে সম্মানী, সবচাইতে মহব্বতওয়ালা, সবচাইতে দামি হিসাবে আল্লাহ যে দামি নবীরে ফাটাইছিলা ও দামি নবীর উম্মত হিসাবে প্রত্যেকটা মখলুকাতে গর্ব করে। কিন্তু যে সময় উম্মতে মুহাম্মদের মধ্যে কেউ গুনাহ করিলায়, উম্মতে মুহাম্মদের মধ্যে কেউ জিনা করিলায়, উম্মতে মুহাম্মদের মধ্যে কেউ বেবিচারি করিলায়, উম্মতে মুহাম্মদের মধ্যে কেউ জমিন ফাসাদ করিলায়, রব্বুল ইজ্জতুল জালালের মখলুকাত হলে আফসুস করে, গিন্না করে, নফরত করে, হে আদম সন্তান তোমরা তো ওলা এক নবীর উম্মত, তোমরা তো ওলা এক নবীর উম্মত, ওলা তো এক আল্লাহর গুলাম, যে আল্লাহ তোমরা নাইত্যা কি আছে বানাইছে, আল্লাহ দুনিয়ার সবচাইতে সম্মানিত নবীর উম্মত বানাইছে, তোমরার দ্বারা
ই অপকর্মগুলা ই গুণাগুলা ই নাফরমানিগুলা তোমরার দ্বারা সাজের না, এর লাগি তোমরা এর থেকে বিরত রাখো। ভাইয়াই ও হরুতা গুণ বাড়ির দেন, ইতাই নওয়াজ শোনার দরকার নাই, তা বাড়ির দেন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওয়াল্লাহি হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া কিয়ামত পর্যন্ত নবী আর রাসূল হল ফাটাইছেন মানব সভ্যতারে দিন শিকাইবার লাগি, মানব সভ্যতারে আল্লাহর খাঁটি গুলাম, আল্লাহর তাকওয়াওয়ালা বন্দা বানাইবার লাগিয়া, মানব সভ্যতা গুলারে দুনিয়ার নোংরামি, দুনিয়ার ফাসাদ, দুনিয়ার কমিউনালি, দুনিয়ার হারাম, দুনিয়ার সব কিছুর থাকি বাঁচাইয়া এই আদম সন্তানরে কিলা পবিত্র বানাইয়া জন্নত দেওয়া যায়। এর লাগি আল্লাহ 1,24,000 নবী আর রাসূল ফাটাইছেন। একবার দূরে হরি হোক সুবহানাল্লাহ। আমার দুস্থ হল বুজুর্গ হল, আমি বেশ সময় নিতাম নাই, যেহেতু নিজের শরীরের তবিয়ত খারাপ আর দায়িত্বও দূর হই। ও দাওয়াত ফোন বারবার করে না রাখলেও হয় না, বারবার ডেট ফাল্টাইন হুজুর না আইলেও হইতো নাই, ও হিসাবে দাওয়াত রাখা। আর এই 2 দিন ফোন রিসিভ করছিলাম না, বুঝা গেছে মনে হয় কিয়ামত গুজরের ওলা অবস্থার। আমি হাসালোকে বাংলাদেশ আসলাম, আইল বাংলাদেশ থেকে এই পয়লা প্রোগ্রাম নিশ্চিন্তপুর, দ্বিতীয় প্রোগ্রাম আলগাপুর নিতাইনগর, তৃতীয় প্রোগ্রাম রাতাবাড়ির ভিতরে বিলবাড়ি, আনিপুরের ভিতরে বিলবাড়ি, অন্য খরিয়ার 2:30 গিয়া বাড়ি থামাইছি। অভিযোগ কোয়া আজ বিয়ান তাকে উঠিছি, খালি মানুষের ফোন ঘুরাইতে 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 দেখাইল ওয়াজ মাহরিব বাদ তাকে লইয়া যা খসলা, ওগুন ফজর বাদ থেকে ঘুরাইতে ঘুরাইতে হয়েছে জোর বাদ 2টা। এর বাদে কাপড় লাগাইছি, ফোন লাগাই লাগে বাদ খেয়েও নাইছি। ও অবস্থা চলে, নাইলেও তো গরম হয়ে যাবাই। ই নাই এলে শুনছি আর এখন কুসা মারছেন আমারে, আর এবার আপনি আইসেন না বদলা দিচ্ছেন, ও ফুন্নাও খানতে করে দিচ্ছেন, যাইতেছে এইখানে কিন্তু। হ্যাঁ, আমরা তো পরিস্থিতি খারাপ, শরীরে কোনো সময় মানেও না। আর আপনারা এই অঞ্চলের মানুষ, এই এলাকার লাগে আমি নয়া হিসাবে এই অঞ্চলের মানুষের কর্তব্য আসলো স্কুটির সারা খাম থইয়া ই জলসা তাওয়া। এই এলাকার মানুষের কিতা করছেন, মুরব্বী জোয়ান সারা বিড়ি লইয়া ব্যস্ত, ফান লইয়া ব্যস্ত, সারা আড্ডা আর কি লইয়া ব্যস্ত। আর হরুতাও কিনতেছেন যাবিরে বুঝাইবার লাগে মাথলা। তো আপনারা হকুয়া চাই, আমি ওয়াজ করতাম হরুতার সামনে, যদি ওয়াজ করি হরুতা কিচ্ছু বুঝবো নি, তাই ওয়াজ হারে করতাম। মাইকো আজ দেখুন যার ইসুন তো এখানে মানুষে খুশি হো হবারতেই হচ্ছে হুনের, ও মাটি জুড়িতেই মানুষে হুনের, কেউ শুনিয়া খানা দিয়ে হারাননি না, ও কোনো দিয়া নালা, তাহলে হবে আল্লাহ যাবি সে ওয়াজ হতরা হবার। তো আমরা দায়িত্ব হইল আমরা উম্মতে মোহাম্মদে সব বুঝি, খালি দিন বুঝি না, এটা আমরা কমি। ও যে আমরা রূপে এত লাতার মুখর, ও এর একটাই প্রমাণ, একটাই খাসলত যে আমরা আল্লাহ চিনি না। আমরা আল্লাহ কোন সময় চিনি, ও বেটা কইসল ওরে আল্লাহর নামে দিতে নাই আর হেদা আইলো মারহাই, ওই সময় আমরা সারা বুঝি। ওই হেরো ডাকাত 2 জারা দিছিল, 2 জারা দিছিল, কত মাদ্রাসা ভাঙ্গিছে, কত বিল্ডিং ভাঙ্গিছে, সারাই উমস্ত দেয়া আল্লাহ। আল্লাহ আমার দেশে কিত হইল, ও হিগে হয়তো আওয়ামী লীগ ক্ষমতার তাকি গিয়া ইতা করছে, হিগে হয়তো বিএনপি হরাইছে, হিগে হয়তো আমি জমাতে ইসলামী ক্ষমতার থাকলে ভূমিকম্প আমার দেশে হইতে দিতাম না। কি জাতর বে আন্দা দিতা হো চাই, হ্যাঁ সেগুলো ক্ষমতাত গেলে ভূমিকম্প বন্ধ করিল। হ্যাঁ, যে ভূমিকম্প বন্ধাই দেন আল্লাহ দেন, আতই না খালি ভূমিকম্প আল্লাহ দেন না বন্ধাই দেন। তো কিতা কইছে মাইকো লেকচারদের, আমি যদি ক্ষমতায় যাই, আমার সরকার যদি ক্ষমতা যায়, তো ঢাকা গোটা বাংলাদেশে ভূমিকম্প হতে দিব না। এটা কত বড় সেন্সলেস, কমন সেন্সলেস এটা হইলে, এটা কত বড় বাটপার হইলে এই জাতীয় কথা এটা সামাজিক মাধ্যমে হইতে পারে। অথচ জমিন ধ্বংসর মালিক আল্লাহ না আমরা? জমিন ধ্বংসর মালিক আমরা না আল্লাহ? জমিনে কোন সময় খাফিত আর কোন সময় খাফিত নাই, এখানে আল্লাহ নির্ধারিত করিয়া দিছে। হ্যাঁ, ফন্ডটা গুণা যখন জমিন আম হয়ে যায়, ফন্ডটা গুণা যখন জমিন আম হয়ে যায়, তখন আল্লাহ জমিন ভূমিকম্প দেন। ভূমিকম্প সহ কিছু গজবাত হল আল্লাহ জমিন অবতীর্ণ করেন। এর লাগে প্রত্যেকজন মানুষের দরকার আল্লাহ চিনা। নসিহত বেজান হুন্তরা, আমরা আইলেও সামনে করিয়ার মোবাইলও আমরা কথা হুন্তরা, বিভিন্ন লাইনে নসিহত হুন্তরা, কিন্তু মানুষ বদলে না। মানুষের নেশা হয়ে গেছে গিয়া যে দুনিয়া লাগে, দুনিয়া না হইলে আমি কিচ্ছু করতে পারতাম না। এর লাগে এই জাতিরে বদলানি বড় দায় হইয়া পড়ছে। আমার ভাইরা, আস্থা বছরে একবার ওয়াজ করাই, এত অঞ্চলের প্রত্যেক
উপযুক্ত পুরুষসকলের উপরে দায়িত্ব আজকে যে আজকে ইনো মেহমান হল আইবা এরার মেহমানদারি করা আপনার উপরে ওয়াজিব। আমরা আজকে আপনারা মেহমান এই অঞ্চলের প্রত্যেক মানুষের হামসায়ার যা আসেন তারার উপরে ওয়াজিব আমরা মেহমানদারি করা। আপনারা মেহমানদারি কিনা জানুন না, হরতাতে আপনারা জানুন না। এর লাগিয়া ভাই দিন এত সহজ নাই। আমরা যেটা বুধভাই খালি মসজিদে খান বানাই লিছি আর ফাঁস হতো গিয়া মেসাবর করে আল্লাহ আকবার, ইতার নাম দিন নাই, ইতার নাম একামতে দিন নাই। আরে ভাই নমাজ পড়লেও মুসলমান হওয়া যায় না। হারাম খাইয়া সারাদিন নমাজ পড়লে নমাজ তো বেকার। মিশা মাতিয়া সারাদিন নমাজ পড়লে নমাজ বেকার। চুরি করিয়া সারাদিন নমাজ পড়লে নমাজ বেকার। এর লাগিয়া দিন বুঝা দরকার। আমি খালকেও কইছি যে সমাজে এখন তাকওয়ালা মানুষের বড় অভাব হইয়া পড়ছে। সমাজও তাকওয়ালা পরহেজগার মুত্তাকি মানুষের বড় অভাব। এর লাগিয়া দিন মিঠের মাদারিসও মিঠের, মাদারিস আমরা ভাঙ্গিয়ান না, সরকার দিয়ে আল্লাহ ভাঙ্গার। মসজিদ আমরা ভাঙ্গিয়ান না, সরকার দিয়ে আল্লাহ ভাঙ্গার। অর্থাৎ পৃথিবীর উম্মতে মুহাম্মদী এখনও সজাগো, এখনও তোমরা সজাগো, এখনও তোমরা আল্লাহ আমার বাই ফিরিয়াও। আমি আল্লাহ তোমরা নেস্তে নাবুদ করতে সময় লাগতো না। এখনও আল্লাহ রেড সিগনাল দেয় আমরা হালকা লাগে। আমরা দায়িত্ব আমরা দিন বুঝা। আইদেও জলসা খান আমি আইছি, এই জলসার ওয়াজ ইকানি এলাকার মানুষে জানেন না নি হইতো মাতই না। তো আপনারা যদি ফুরির বিয়া হয় তা আপনারা পিন্ডারওয়ালা বানাইবানি মাতই না। খানে ইমাম সাহেব আপনি নি ই এলাকাত কোনোদিন ফুরিন তোর বিয়া হয়েছে না? এখন খান পিন্ডারওয়ালা দেখলানি আপনি? হ্যাঁ হেতুকো করছি বা। আর মেরে লড়কি को दूसरा लोगों की लड़के के हाथ पर छूट देना चाहिए। इसीलिए बहुत डेकोरेशन होना चाहिए, बहुत अच्छा करना चाहिए, वरना वो आएगा तो चला जाएगा। আমরা তো আর বরদাত্রী নাই। আমার ফুরির বিয়া দিতে আমি ডেকোরেশন লাখ টাকা খরচ করি, শরম লাগে না? যেখানে খরচ করা হারাম, যেখানে শরীয়তে ফুজুল খরচ করা হারাম হয়েছে। অথচ আইজি মানুষে ই জলসার মানুষে ওয়াজ হইতা সাউন্ড বক্সে গুনাই পিন্ডা লোবালা হয়ে লাইটিং করে। আর আপনি বাংলাদেশ দেখুয়া, বাংলাদেশের মানুষের ওয়াজর পিন্ডালো হামাইয়া ওয়াজ করতেও ভালো লাগে। মানুষ না থাকলেও মজা লাগে, খারাপ তারা পিন্ডালেও বুঝাই লাইন ওয়াজ কর বুঝা। আমরা কিন্তু খালি যে বেটায় খালি মেসাওয়ার বেতন দিতে নাই, টাটা ভরি দেয়, হাসাও টাটা ভরে, হাসাও টাটা ভরে, বেজার হইবে না মুরব্বী হল। মাদ্রাসার দিতে নাই, মেসাওয়ার বেতন দিতে নাই, ও খারি নাই, ও আল্লাহ খুঁজে নাই যখন দেখা বেলা হয়ে টাটা ভরো। কিন্তু আপনি আমার এখন অন্য যদি এক গাঁৱত কোনো ফুয়ার বিয়া লাগে বাপে খরচিতে চাইবা চাইনি মাতই না খালি হ্যাঁ সেই সময় তো খরচা শরীয়তে হইয়া দিছে না। বেজার হইবা না ভাই, আমি মানুষ টাটখা, দুনিয়ায় জানে আমি মানুষ একদম খোড়া। আমি সেমা ইমান দিয়ে আমি চলি না, এখানে বেইমানও বলা হল বেইমানও বলে। দিন যদি বুঝি না তে জলসা দরকার কিতা, মসজিদও দরকার কিতা, আনা মসজিদ হোক না, ও জমিন ষাটি বিশ হোক না মাছ ভরুক কি দরকার। দিন বুঝা দরকার। মসজিদ বানাইছেন তো কষ্ট করিয়া, টাইলস লাগাইছেন, ইখানোর খুরাক দিবার লাগি না মাতই না খানি। এখানে খুরাক কিতা বাড়িত খাতা উড়িয়া বইয়া নি তে সব সবে জানেন বলে এখানে আজকে ওয়াইদ হল আইবা ওয়াদ করবা। আজ যুবক হলের তারা উৎসাহ নাই, তারা উৎসাহ থাকতো খান তারা তো মোবাইল ব্যস্ত। অথচ তার বন্ধু এগুলো যদি বিয়া লাগে দেখবা 14 বার বাইক মারিয়া যাইবা, ও ভাই খানো কিতা লাগতো সুন্দর হইতো। কারণ তার লাগান হেও বুধবার এগুলো বিয়া হইলে হেও তার বউর লোকর আরো হইগু আইবেন হইতরিন, ও তারা সেটিং ওয়া যায়নি, ও চিন্তা অন বারবার যায়। আইনও তো আর সেটিং কর লাইন নাই, সেটিং কর লাইন আছে আমরা তো আর কেউ পছন্দ করতো না করবো, এলে ইনো আর কোনো টেনশন না। এলে বেজার হইও না ভাইয়াই, বেজার হইও না আমার মাথে, আমিও লাও। আমার কথা হইল উম্মতে মোহাম্মদীটান যদি দিনের ব্যাপারে জজবা থাকে না, উম্মতে মোহাম্মদীর যুবকটান যদি দিন বুঝার জজবা থাকে না, তো এই দিন টিকাইয়া রাখতো খে। অথচ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন আমার উম্মত হল, উম্মতে মুহাম্মদীর যত যুব সমাজ হল জমিনের মধ্যে থাকবা, এরা ওয়া থাকলে আমার ইসলামের মেরুদণ্ড। হৌ সুবহানাল্লাহ। হে দুনিয়ার আদম সন্তান হল, উম্মতে মুহাম্মদীর যুবক হল, তোমরা খান কুলিয়া শুনো,
যদি কোনো উম্মতে মুহাম্মদের যুব সমাজের যদি দুনিয়ার কোনো নাস্তিকে বরবাদ করতে পারে রে ভাই, ই মুসলমানের দিন ইসলাম ধ্বংস করতে সময় লাগতো না। এখন আউযুবিল্লাহ লাগে আমরা ধ্বংস করার পায়তারা চলের উম্মতে মুহাম্মদের যুবক হল ঠ্যাং বাঙ্গাওয়ার, খমর বাঙ্গাওয়ার, বিভিন্ন অ্যাপস দিয়া, বিভিন্ন গুণা দিয়া, বিভিন্ন নাফরমানি দিয়া, অর্থাৎ দিনে ইসলাম ধর্মাবলম্বীর মুসলমানের যুবক হল যদি ব্যান্ড করতে পারো, এরার মাইন্ডে চেঞ্জ করতে পারো, তো এরার মসজিদ ভাঙ্গিতে সময় লাগতো না, এরার মাদ্রাসা ধ্বংস করতে সময় লাগতো না, এই জাতিরে ধ্বংস করতে সময় লাগতো না। এর লাগি যুবক হল ফেরা তারা কবজা করে। আপনি বলা হয়েছে ইয়া দেখবা, মাইন্ড করবা না। অনলাইনের যত মার্কেটিং আছে, এখন মার্কেটিং আপনারা মুরব্বী কয়জন দে ভাইছেন দেখো কাছাই কি গুণ তা হইন ইয়ঙ্গ গুণ কোন গুণ ভাই? ও বেঙ্গলোর যারা ডিউটি করো, বেঙ্গলোর চেন্নাই যারা কোম্পানির ডিউটি করো কৌসাইন, বিভিন্ন কোম্পানির ডিউটি করতে হইলে ডেইলি সেভিং করা লাগে না না খেনে খেনে ভাই? শরীয়তর কোনো কোনো ভাত্তাত কোনো হাসিয়াত লেখা আসেনি যে দুনিয়ার ইনকাম করবার লাগি নবীর সুন্নত বেলেট লাগাইতা। অর্থাৎ ও দুনিয়ার মুসলমান জাতি বুঝো, তোমরা ধ্বংস করবার লাগি আমরা কোম্পানি খুলছি আর নবীর সুন্নতটা কি তোমরা হরাইয়ার। অর্থাৎ ডেইলি তোমরা দাড়িত বেলেট লাগাও, ক্লিন হইয়া অন। দিন মাইন্ড করিও না। শরীয়ত কিছু কিছু জায়গাত গুফতাঙ্গ জায়গার চুল আপনি 40 দিনের ভিতরে না কাটিলে আপনার নমাজ হইতো না, হারাম হয়ে যাব। দিন আপনারা মাইন্ড করবা না। কোনো কোম্পানি যে কোম্পানি ডেইলি আপনার দাড়ি খামানি লয়, দিন ইউ কোম্পানি দিন জিকার খসলেনি বলে বা হিবাদু সভা খসলেনি সেনে, কারণ হে বুঝেন সেইখান জানেই মাসলা যে মুসলমান পুরুষে গুফতাঙ্গর পরিষ্কার যদি না করে 40 দিন পর্যন্ত কোনো নমাজ হইতো না, তে তা হোক না। আমার মাথায় বেজার হইবে না, যেটা বাস্তবতা। বাইন বেঙ্গলোর যাও তো, আমি মিশা মাতিছি কথা এইখান বাস্তবতা ওলা যে আপনারা দিন থেকে হরাইবার লাগে ডেইলি ক্লিন শেভ ঘর, সফা ঘর, দামি ক্রিম মার, দামি ফেস ওয়াশ মার। অর্থাৎ নবীর সুন্নতর প্রতি তোর মহব্বত ভাঙ্গিলা, নবীর সুন্নতে জব করিলা, কিন্তু যেখানো চুল থাকলে 40 দিন পর্যন্ত নমাজ পড়া হারাম হয়ে যায়, নমাজ ফাঁসিদ হয়ে যায়। ইনোর কথা একদিন কোনো কোম্পানি ম্যানেজার জিকার করছিল নি হেনে? হে বুঝেন হিনো থাকলে আমার বালা তার ক্ষতি, আর ইনো থাকলে তার বালা আমার ক্ষতি। ও আমার ফায়দা করতে গিয়ে তোমার হেমনে বাসারাই ও আইক্যাওয়ালা বাস দে আমরা। আর আমরাও এখানে বাবুল্লা খান আর বাদে সারাদিন তো হয় শেয়ার হবা আর খাইয়া কোনো খাম নাই, মোবাইল লইলাম আর লাইভ বা স্টেটাস, ওয়াহ কিয়া বাত হয়। হে বাঙ্গালোর হুয়ার নাম মিয়া কার লেঙ্কি বেশি গুয়া খা। হ্যাঁ ওইল আমরা অবস্থা। লাগে আমরা দিনটা কি হরাই বাড়িতে পায় তারা চলেন। মানে দাড়ি লইয়া কোনো কোম্পানির চাকরি করলে চাকরি দিত না, দাড়ির লোকে চাকরির মেটার কিতা জবাব দেই? দাড়ির লোকে চাকরির মেটার কিতা? তার কাম লেবারি করিয়া তার কোম্পানির নাম করতো, কিন্তু দাঁড়িয়ে কিতা লেবারি বন্ধ করে লিবন মাথুন না খেনে। অর্থাৎ তোমারে নবীর প্রতি যে মহব্বত যেটা ওটারে ভাঙ্গিবার লাগিয়া, তোমারে নবীর দুশ্মন বানাইবার লাগিয়া, ইসলাম বিদ্বেষী বানাইবার লাগিয়া, এটা আমরা পলিসি। আমরা তো আর কোনো হলে ডাইরেক্ট হইতে পারতাম না দাড়ি খামা। ও পলিসি হইল আমার কোম্পানির ডিউটি করতে হইলে তুমি ক্লিন সে ভরা লাগবো। আর আমরা তো বাহ কিয়া বাত হয়, মাসে 30,000 40,000 আর 20,000 আর 22,000 ভান্ডিল গনিলাম, বাদে দেখা যায় কিচ্ছু নাই। হুক্কা হুয়া মূলবী বাজার 43 বছরও গুড নাই। আস্তা মাস বাদে খরচ বর্ষ দিয়া টাকা 20,000 ঠিকানি যায় না ওলা নানি। কিন্তু আস্তা মাস যে ফুটানি তাকে মোবাইলও রিলস বানানি, কন্টেন্ট বানানি, লম্বা লম্বা মোবাইলও গোফ দেওয়া, এতে বোঝা যায় কোন আম্বানি কা লড়কা है ये, असल में तो वो भिखारी का लड़का है। এই অবস্থা আমরা, আমার মাথায় বেজার হয়ে গেছেন বাস্তবতা ওলা নানি। আমরা দিনটা কি হরাইবার তার এটা পূর্ণাঙ্গ চক্র আপনার পলিসি চলে এটা যে আপনারা কিলা দিনটা কি হরাইতো। অর্থাৎ মুরব্বী দি তার মেটার নাই, হে মুরব্বীরে চাকরিতে রাখতো না, এটা লড়িতে পারতো না। তোমারে রাখে, তোমার এনার্জি আছে, থনাই আছে, ওবা তুমি ডেইলি দাড়ি খামাও। একদিন দাড়ি খামাইতে খামাইতে দেখবা তোমার এমনি আনা দাঁড়িয়ে বালা লাগ গেছে, ও আর জীবনে দাড়ি রাখতে নাই। অর্থাৎ তোমার নবী বিদ্বেষী বানাই দিল। আমি যেসুন মাতিছি একবার বালিশর লোকে চিন্তা করবা, আর যারা বাইরে তখন তারার একবার জিকার করবা। যেসুন জাবির হুসেন হিসাবে আমার লিয়া তো হাবগুলি ভাল নাই,
বৃহস্পতিটা হুজুরে আনযুক্তি মাতিলা না যুক্তিসঙ্গত মাতিলা একবার জিজ্ঞাসা করবা তারা। এই হলো তারা তাদের পায় তারা যে ইসলামটা কি মুসলমানটা কিলা হরানি যায়। এল্লাকে তো এক খ্রিস্টানে হয়েছিল একদিন নিউ ইয়র্কের এক বাসনও হয়েছিল বলে কোনো মুসলমানটা ও দিন তোমরা মুসলমানের লগে হাত ধরিও না, যেই দিন দেখবা জুমার নমাজের মতো ফজরের নমাজও মুসলমান জমাত গেছেন গিয়া এই দিনটা কি মুসলমানের লগে রাতাহাতি গোতাগতি করে না কেন? কারণ মুসলমানে তার বিজয়ীর রাস্তা দেখি লাইছে, অর্থাৎ থেকে নমাজের মজা ভাই লিছে, ইগু জুম্মাত গিয়া জেলা শরিক হইতো ফজরের জমাত ওলা শরিক হয়ে গিয়া ইগুর লগে আর কিচ্ছু করিও না, ভারতায় নাই তোমরা জমিনও আরিবাই, তোমরা মাইর খাইবাই, এর লাগি তারা জেলা আছে ওলা চলতে দিও। সুবাহান আল্লাহ, হো সুবাহান আল্লাহ। তারা চায় আপনারে আমার কিলা ফিরানি যায়। এর লাগি দিন বুঝো, কুশিলার যুবক হলি জায়গার নাম কুশিলানি দিন বুঝো খোয়া এই সমাজও দিন বুঝই। আমরা লাগি দিন শিকা ফরজ, দিন শিকিলে দিনের উপরে চলা আমরা লাগি ফরজ, দিন শিকিয়া চলা ফরজ, যেমন দিনের উপরে আমল করা আমরা লাগি ফরজে আইন। তো তো হরুতাই তাহান থেকে আইসো ও আল্লাহ কইলাম সাউন্ড বক্স হইলে ও আওয়াজ আমার কাছে আইল না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুস্থ হল আমার কথায় কষ্ট হইলে বেয়াদই মাফ করবা। আমি আমার চাই আমার উদ্দেশ্য তাকে উম্মতের দিন বুঝাইবার। আমার কোনো উম্মত হলে শত্রুতা নাই, কোনো মুসলমানের লগে দুশ্মনী নাই, ও মুসলমানের লগেও শত্রুতা নাই, দুশ্মনী নাই। একটা দিলত তামান্না লইয়াই যে আমার কথা শুনিয়া যদি একু মানুষ দিন হয়, একটা মানুষ হেদায়ত প্রাপ্ত হয়, একটা ফ্যামিলি দিনদার হয়, এর উসিলা হয়তো কিয়ামতের দিন আমি জন্নত যেতাম পারি। আর মাটিটা বুঝরানি আপনারা ক্লিয়ার না? আপনারা বুঝলেন, আমি তো বুঝাইয়ান না, মাইক তো হবাই দিয়া ওয়ার লাগিয়া দিন বুঝে যুবক হল ইলা কোনো কোম্পানিত যাওয়ার বাদে দাড়ি খামানি লাগবো, নতুবা চাকরি করতে পারতে নাই। ইলা কোনো কোম্পানিত গিয়ালে দাড়ি খামানি লাগবো, তকি ফেলাইতে লাগবো, ইটা কোম্পানির আই হেটিও হইয়া লাত মারিও বে লাগতো নাই। রিজেকর মালিক তুই কোম্পানি নাই, রিজেকর মালিক আমার আল্লাহ। রিজেকর মালিক কে? জোরে এখন রিজেকর মালিক কে? কিন্তু হাজারো মুসলমান যুবক হলে নবীর সুন্নতরে দব করিয়া ডেইলি দাড়িত ব্লেড লাগাইন, ডেইলি দাড়িত ছুরি লাগাইন। হাজারো নবীর উম্মত হলে মাথার তকি না দিয়া কোম্পানির গুলাম হইয়া, সরকারের গুলাম হইয়া নবীর সুন্নতরে দব করেন, দিন দে জমিন মিঠাইয়া পয়সা খামার। এরা দুনিয়া তো না কামিয়াব হইতে পারবো, না আখেরা তো কামিয়াব হইতে পারবো। রব্বুল আলামিনে ফরমাইন নবী আপনি জানাইয়া দেখুয়া, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, দুনিয়ার প্রত্যেকজন মানব সভ্যতারা আপনি জমিন খানো জানাইয়া দেখুয়া, যত আদম সন্তানে, যত আপনার উম্মতে দুনিয়ার প্রতি মহব্বত লাগাইয়া, দুনিয়ার চাকরির প্রতি মহব্বত লাগাইয়া, দুনিয়ার দৌন দৌলতর প্রতি মহব্বত লাগাইয়া, দুনিয়ার প্রত্যেকটা বিজনেস বালাখানা, দুনিয়ার প্রত্যেকটা সম্পদের উপরে মহব্বত ভালোবাসা লাগাইয়া আমি আল্লাহরে জমিন খানো যত উম্মতে জমিনও দুকা দিলাইব, আমি আল্লাহ খুঁয়া দিয়ার এরারে ওই দুনিয়ায় একদিন দুকা দিব। নাউযুবিল্লাহ। দুনিয়ায় দুকা দেন না নি আমরা রে? আপনি কত মেহনত করলাম, কত পরিশ্রম করিয়া গাড়ি লইলা, কত পরিশ্রম করিয়া জমিনের মধ্যে বাড়ি বানাইলা, জমিন খরিদ করলা, কত পরিশ্রম করিয়া আওলাদরে পড়ানি লইলাম, কত পরিশ্রম করিয়া আওলাদ দখলরে জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করলাই রে ভাই। মগর মালাকুল মউতে যখন আপনার আমার লগে মুলাকাত করলা, আপনার বিজনেসের জায়গাত বিজনেস থাকিয়া গেল, টেকার জায়গাত টেকা থাকলো, গাড়ির জায়গাত গাড়ি থাকলো, বাড়ির জায়গাত বাড়ি থাকলো। এলাকার মানুষে আপনার সাদা 3 টুকরা কাফনের কাপড় দিয়া আপনার ঘর থাকি বাহির করিয়া চিরজীবনের জন্য অন্ধকার খবর হাওলা করইন, খৌ ঠিক কিনা? তাহলে আল্লাহ তো ওখানে ঘর ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। তুমি যে দুনিয়ার প্রতি মহব্বত করিয়া আমি আল্লাহরে ভাউরিলাই, আমি আল্লাহর নবীর মহব্বত ভাউরিলাই, আমি আল্লাহর হকরে ভাউরিলাই, আমি আল্লাহর ইবাদত ভাউরিলাই, তুমি কি জানো না এই দুনিয়া একদিন তোমারে দুঃখা দে। এই যে সাদ্দাত, যে নমরুদ, যে ফেরাউনে আল্লাহ এত ক্ষমতা দিলা, এত বাদশাহী দিলা, গরম পানি আছে, যে বাদশাহী দিলা, যে নমরুদরে আল্লাহ বাদশাহী দিলা,
হজরত ইব্রাহিম খলিলুল্লাহরে দেখতে পারতো না, ইব্রাহিম খলিলুল্লাহর লগে বালা মারত না। ইব্রাহিম খলিলুল্লাহরে শেষ মুহূর্তে শেষ পর্যায়ে মেহনত করলো যে ইব্রাহিম খলিলুল্লাহরে জমিন থেকে কিলা বিদায় দেওয়া যায়। জোরে করে হুক্কা নাউযু বিল্লাহ। লা ইলাহা ইল্লা জুরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও নমরুদের ভাই নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামর লগে যখন পারল না, ইব্রাহিম খলিলুল্লাহরে দরিয়া হাত ফাউরে বান্ধিয়া এমন একটা মাঠের ভিতরে একটা কুটার লগে বান্ধিয়া চতুর্দিক তাকিয়া লাকড়ি হল একত্র করিয়া চতুর্দিকে লাকড়ি রে ওদিকে 40 মিটার, চতুর্দিকে 40 মিটার 40 মিটার পর্যন্ত লাকড়ি জমাইয়া ঠিক মিডিলের মধ্যে ইব্রাহিম খলিলুল্লাহরে বান্ধিয়া যখন আপনার চতুর্দিকে পেট্রোল ডালিয়া আগুন ঢুকাইল রে ভাই, তফসিরের কিতাবের মধ্যে লেখেন ইলা আগুন এই ইতিহাসের জমিনে কোনো মানুষে আর কোনোদিন দৌড়াইতে পারে নাই। ওলা আগুন আল্লাহ এই নাফরমানে নমরুদে ইব্রাহিম খলিলুল্লাহ নবী হওয়ার কারণে, আল্লাহর গুলাম হওয়ার কারণে, আল্লাহর নবী হওয়ার কারণে জমিন থেকে বিদায় দেওয়ার লাগি যখন আগুন খান্তা জ্বালাইয়া দিল, ও সময় এখানো ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের মাঝখানের মধ্যে 8 আনা মাটি বই রইলা রে ভাই, আল্লাহ বরদাস্ত করতে পারে নাই। ও সময় এখানো ইব্রাহিম খলিলুল্লাহ হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ফাটিয়ে ফরমান যাও আমার বন্ধুরে, আমার বন্ধুরে, আমার শত্রুয়ে, ও শত্রুয়ে জমিন খানো জ্বালাইলার কষ্ট দিলার, তুমি কি আমার বন্ধুরে হইয়া যদি কোনো হেল্প করা লাগে আমার বন্ধুরে তুমি জমিনে হেল্প করিও। হৌ সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহর কাছে নবী হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়া সালাম দিয়া ফরমাইন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহ আমারে ফাটাইয়া দিছেন তুমি খে বলে আমি জিবরাইল কোন কারণে এই কেন আমার সামনাখানো তুমি আইলাই, আল্লাহ আমারে ফাটাইয়া দিছেন যদি আপনারে কোনো সাহায্য করা লাগে হেল্প করা লাগে আপনি আমারে খুকুয়া আমি আপনারে সাহায্য করিয়া যাইমু। হৌ সুবহানাল্লাহ। কি জাত পরীক্ষা আল্লাহর, একদিকে পরীক্ষাত ফলাইলা দুশ্মন দিয়ে আটক করাইয়া জ্বালানি লাইতরা এক পরীক্ষা, 2 নম্বর আল্লাহ আরও কত বড় পরীক্ষা করলা একজন নবীরে ও জিব্রাইল তুমি যাও। আচ্ছা আপনারা হুকুয়া চাইন, আল্লাহ চাইলে হজরতে নবী ইব্রাহিমকে সরাসরি কিতা উদ্ধার করতে পারতা না না খেলে, কিন্তু সে উদ্ধার না করিয়া মাঝখানো বাউনি খেনে মাঝখানো আরেক ফরিস্তা খেনে, অর্থাৎ তোমার ধৈর্য কত খান, তোমার ইমান কত খান, তোমার যে নবুয়তি দিছি ওখান পরীক্ষা করবার লাগে আমি হিরিয়া আরেক প্রসেস করলাম। হজরতে জিব্রাইল দিয়ে গিয়া কইলা যাও পরীক্ষা করিও। হজরতে জিব্রাইল আলাইহিস সালামে আইয়া ওখান খোয়ার বাদে তাইন তো নবী নবী তো আর দেশা হইতে পারতান হইবানি। আল্লাহ যতজন মানুষের নবী বা নাই এরা সকল দিন বেগুনা তাকইন, এরার তাকওয়া বেশ থাকে, এরার ধৈর্য বেশ থাকে, এর লাগি আল্লাহও নবী খারে বানাইছেন তাই বুঝিয়া বানাইছেন। হজরতে ইব্রাহিম খলিলুল্লাহ কইল ও জিব্রাইল ভাই আল্লাহ তোমারে ফাটাইলা, আল্লাহ চাইলে তো আমারে সরাসরি সাহায্য করতে পারতা, তোমারে ফাটাইতা এখানে তোমার লাখান জিব্রাইলের আমার সাহায্যর দরকার নাই। যে আল্লাহর কারণে আমি আমারে যে আল্লাহর এক আল্লাহ মানার কারণে আল্লাহর হুকুম মানার কারণে আমি আগুনের জ্বলিয়ার ই আল্লাহ যদি সাহায্য করেন না তোমার সাহায্য লাগতো না। হৌ সুবহানাল্লাহ। হযরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন। আল্লাহ তোমার নবী আমারে এমনভাবে এমন এক তাউরি দিলা, এমন এক দমক দিয়ে আমারে খাতাইয়া দিলা, মনে হয় তোমার প্রতি তাই গুসা করি লাইছইন। হৌ সুবহানাল্লাহ। জিব্রাইল আমার বন্ধুয়ে তোমারে কিতা কইলা, আল্লাহ তোমার বন্ধু আমারে কইলা তোমার যখন তো মায়ার মহব্বতর বন্ধু তুমি তো চাইলে সরাসরি তানে হেল্প করতে পারো, মাঝখানো আমারে কোন কারণে ফাটাইয়া দিলা, এর লাগি মনে হয় তাইন গুসা করি লাইছইন। ও আল্লাহ লগে লগে ফরমাইন নবী ইব্রাহিম খলিলুল্লাহ আমি আল্লাহ তোমারে কইয়ার নমরুদে ই আগুন কেন আরও যদি বড় আগুনের ইন্তজাম করিলাই, এর বাদেও তুমি যে জায়গার মধ্যে বসে আছো ই জায়গার আগুনে তোমার একটা পশম পর্যন্ত জ্বালাইতে পারতো নাই। হৌ সুবহানাল্লাহ। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ও নবী ইব্রাহিম খলিলুল্লাহ তুমি যে আগুনের মধ্যে আছো আমি ও আগুনটা হুকুম করিয়া দিলাম, আগুন
আমার মহব্বতর বন্ধু আমার নবী ইব্রাহিম খলিলুল্লাহ রে দুনিয়ার বেঈমানে জ্বালাইবার ষড়যন্ত্র করিয়া চেষ্টা করের মগর তোমারে আমি হইয়া দিয়ার হে যদি দুনিয়ার সারা পেট্রোলও তোমারে ডালিয়া দিলাই এর বাদেও আমার নবীর লাগি তুমি আগুন আরামদায়ক বিছানায় পরিণত হও সুবহানাল্লাহ। সব জ্বলতে জ্বলতে লাকড়ি জ্বলিয়া চালি হয়ে গেল হোক আছে নবাই 40 মিটার হবাই 40 মিটার চতুর্দিকে 40 মিটারের মাঝখানে যদি মানুষে গুতাখে এগুলো হাড্ডি গুড্ডি তুকে হওয়ার কথা আনি দালিয়া পাতো না রে ভাই পাইবার কথা না। আল্লাহ রব্বুল আলামিনের নবীয়ে যে সময় আগুনে তানে সাহায্য করলো চতুর্দিকে আগুন যখন দাউ দাউ করিয়া জমিন খানা জ্বলের ওই সময় একটা মখলুক আছে আমরা সারা মানুষে খাখলাস হই অথবা এগুলো যখন মানুষ দেখে মাথাগুলা লাল হয়ে যায় গর্দন আরও রোগ একটা লাল হয়ে যায় আপনারা কিতা হয়নি করে হ্যাঁ লৌ শুষনি আমরা কই খাখলাস অগু যাইতে সময় ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামর এই বিপদ দেখিয়া রে ভাই মুনাফিকর বাপ লইয়া ও খাখলাসে ফু দিছিল ও আগুন তোমারে কইয়ার আরো তোরা বেশি বেশি করিয়া দল হো নাউযুবিল্লাহ হো সাইন তার ফুয়ে আগুন জ্বলিব নি না আল্লাহ কইলারে খাখলাস আমার নবীর লগে এই শত্রুতার আদাওতি যখন তুন খরচত কিয়ামত পর্যন্ত দুনিয়ার সারা উন্মত করে আমি অর্ডার করিয়া দিয়ার তোরে যদি কোনো মানুষে একবারিয়ে মারি ফেলাই দে আমি আল্লাহ তার নাম আমল 70 নেকি দিমু হো সুবহানাল্লাহ। 2 নম্বরে আমরার গরো আছে আমরা আলমিরার তলেও পাওয়া যায় ফালঙ্গর তলেও পাওয়া যায় চেয়ারের তলে পাওয়া যায় যার নাম হইয়া থাকলো গড় বেঙ্গা সারা শরীরের মধ্যে কুলস কুলস দেখা যায় রেওয়াই ও গড় বেঙ্গার আসলে জন্মগতভাবে শরীরে কোনো কুলস আসলো না জন্মগতভাবে শরীরের মধ্যে ইলা কোনো দাগ আসলো না ও দাঁড়ে দিয়া যাইতে সময় হঠাৎ চোখ দিয়া দেখে আল্লাহর পয়গাম্বর ইব্রাহিম খলিলুল্লাহর আগুনের মধ্যে জ্বালাইলার ও টান টুটোর করিয়া গড় বেঙ্গায় টুটোর মধ্যে সামান্য ফানি আনিয়া ফানি ওফরাইন আপনার আগুনের মধ্যে দিল রাওয়াই আর লগে লগে কইল আল্লাহ আমার কোনো শক্তিও নাই ক্ষমতাও নাই সারা আগুন যদি মিটাইবার কোনো ক্ষমতা থাকতো আমি মিটাইয়া সাহায্য করতাম যতটুকু আমার টুট দিয়ে আমি আনতাম পারছি অতটুকু ফানি দিয়ে আমি সাহায্য করি আর তোমার বন্ধুরে জমিন খানো তুমি সাহায্য করো হৌ সুবহানাল্লাহ। আপনারা হৌ চাই গড় বেঙ্গায় যদি ফানি লইয়ায় আগুন কত খান নিবিব হ্যাঁ ও ফু দিয়া নাম্বা তো আর দিবরা নাই ওলা করিয়া কুল্লি করিয়া ফানি উঠাই দেওয়াত লাগলো আর আগুনির টাওয়ায় বাড়ি মারি ফরিয়া আস্তা শরীর কুলস লই লিছে তার মানুষের আগুনে বাড়ি মারলে কুলস লয় রানি ও কুলস লইছিল আইজো আছে ও গড় বেঙ্গার এই মেহরবানি দেখিয়া গড় বেঙ্গর এই এহসান দেখিয়া আল্লাহ লগে লগে ফরমেন ও আমার মখলুক গড় বেঙ্গা কিয়ামত পর্যন্ত জমিন তুমি থাকবাই বেটায় কোটি টেকা দিয়া গড় বানাও কোটি কোটি ডলার খরচিয়াও যদি জমিন খানো গড় বানাইলাই হে ঢুকবার আগে তার গড় তুমি আগে ঢুকবাই হো সুবহানাল্লাহ। গড় বেঙ্গে আমরা এখন আজিরার পয়সা দিছিল নি মাতই না দিছে নি না সিমেন্টের পয়সা দিল কিচ্ছু না এখানে ও এহসান ওখানে আইজ আল্লাহ গোটা মানব জাতির সামনে তুলিয়া দিচ্ছে। ইব্রাহিম খলিলুল্লাহ যখন আগুনের ভিতরে একদম আরামদায়ক বিছানা খান্তা ফাইলা রে ভাই গোটা নমরুদর বাহিনী হলে কইলা এগুলো জ্বালাইবার লাগে হাজারো চেষ্টা করলাম হাজারো মেহনত করলাম এরপরে এগুলো তো জ্বালাইতে পারলাম না কারণ কিতা ও উখারণ ওখান জিজ্ঞাসা করাত লাগিয়া নমরুদর হাজারো হাজারো অনুসারী হলে ইব্রাহিম খলিলুল্লাহর হাতের মধ্যে হাত রাখিয়া একসঙ্গে ইসলাম ধর্ম গ্রহণ করছেন হৌ সুবহানাল্লাহ। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল ও নমরুদর মতো নাফরমানার নিমক হারাম রে আল্লাহ সাইদ করতে দুনিয়ার কোনো বাসরে ব্যবহার করে নাই সাইদ করতে আল্লাহ দুনিয়ার কোনো লাকড়িরে জমিনের মধ্যে ব্যবহার করে নাই আল্লাহ একটা ল্যাংরা মশা দিয়া তারে সাইজ করছে হৌ ঠিক কিনা নমরুদরে আল্লাহ ক্ষমতা দিছিলা বাড়ির সামনে গেইট আসলো গেইটর সামনে দিয়া কোনো মানুষে জুতা ভাউ দিয়ে আটিয়ে যাইতে পারতো না কত বড় ক্ষমতা তোর বুঝাইছুন হ্যাঁ 1 কিলোমিটার হ সাইটে গেইটর 1 কিলোমিটার হ সাইটে বোর্ডের মধ্যে লেখা আমার প্রজা অকল আমার অনুসারী অকল আমার বুটার অকল আমার বাড়ির সামনে দিয়ে যাইতে সময় জুতা ভাগ দিয়ে যাইও না কারণ তোমরার জুতার শব্দে আমি ঘুমাইতাম পারি না আমার মাথার মধ্যে কি একটা খামড়া খামড়ি করে
কোনো মানুষে যদি আমার বাড়ির সামনে দিয়ে জুতা ভাব দিয়ে হাঁটিয়া যাও, আমি তোমাদেরকে সঙ্গে সঙ্গে মৃত্যুদণ্ডে দণ্ডিত করমু। নাউযুবিল্লাহ। আল্লাহ লগে লগে ফরমাইন দে, নমরুদ যতখান বাড়িবার বাড়ি যা, আমি আল্লাহ তোরে এমন লাইনে জমিন খানত তোরে আমি আল্লাহ তোরে সুজা করমু, কিয়ামত পর্যন্ত গোটা দুনিয়ার যত বড় জালিম হোক আর যত বড় জমিনের মধ্যে নাফরমান হোক না কেন, যত বড় ইসলাম বিদ্বেষী নবী বিদ্বেষী হোক না কেন, তোর ঘটনারে জমিনে স্মরণ করবা। হৌ সুবহানাল্লাহ। ও নমরুদরে রে ভাই, সকালবেলা ঘুম থাকি উঠিয়া গরুর মধ্যে বইয়া গল্প করাত লাগলো আর নাস্তা করাত লাগলো। আল্লাহ একটা ল্যাংরা মশারে আটে সরিয়া দিলা, যাও ও যে সাবে বইয়া তোমার সামনাখানো বইয়া গপ পত্রা তান সাইলেন্সারর ফাইপে দিয়া টুকিয়া তান ট্রেন্সফরমার গিয়া বসিয়া তাকো। নাউযুবিল্লাহ। সাইলেন্সার বুঝছেন নি, শ্বাস লইছ নাক দিয়া ভাই ভেদ করিয়া মশাই হইল বড় আরামে ঠানি হামাই গেলাম, আর কষ্ট করা লাগলো না। ও জায়গাত থামাইয়া বই রইছে। ইনো যখন বইছে আল্লাহ কইলা, ও মশা তোমারে দিলাম নিও না, আরামে বইতা করি, তোমারে দিলাম নি আমি বইতা করি, তোমার মেশিনকে স্টার্ট দেও। আপনারা খুব কাছেন ট্রেন্সফরমার যদি 2 ফিউজ দেখা নহয় তো ট্রেন্সফরমার থাকেনি, তার সরি যায় গিয়া। আল্লাহ কইলা তোমারে বইলাম তার ট্রেন্সফরমার ইনো বইবার লাগি না, তোমার মেশিন স্টার্ট দেও। ও মশায় যখন তার মেশিনটা স্টার্ট দে, অর্থাৎ বিনা পয়সায় যখন মশায় তার মেশিনটা স্টার্ট দিয়া গান গাওয়া শুরু করে, আল্লাহর নাফরমান নমরুদে আর সহ্য করতে পারে না, হাত দিয়া মাথার মধ্যে এমনে এক বাড়ি দে, এমনে আর এক বাড়ি দে। এইভাবে চলতে চলতে এমন এক পর্যায়ে আল্লাহ তারা নিয়া নেস্তেনাবুদ করলা রে ভাই, যে নমরুদে এক সময় মানুষে তারে বাইরাইতে বাইরাইতে জমিন তাকিয়া চিরকালের জন্য বিদায় দেওয়াইছেন। নাউযুবিল্লাহ। কত বড় নাফরমান আসলো। একদিন তার সৈন্যবাহিনী লইয়া হইল, আমরা আল্লাহরে মারিলাই। হারে মারিলাই মাথন না, আল্লাহরে মারত গিয়া ই জমানার তো হেলিকপ্টার আসলো না, কিতাবতলা লেখসনলা হইয়ার বড় বড় রাজহাঁস আসলা। রাজহাঁস ইটা ইটা আমরা ইটা রাজহাঁস না, ইটার উপরে দিয়ে উড়ন না, ওটা দিয়া বানাইছে সাং আর তীর দন্নুক লইছে, লইয়া কইছে উপরে দি চল, আজ গিয়া আসমানও আল্লাহরে ভাইমু মারি লইতাম। হুক নাউযুবিল্লাহ। আচ্ছা আল্লাহ আসমানও তা হইনি না, আর সে আদিমু, আর সে আদিম আল্লাহর কুরসি, আর সে আদিম। আর হখান থেকে কুদরতি তৌরে গোটা দুনিয়ারে শাসন করেন, গোটা দুনিয়ারে পরিচালনা করেন আল্লাহ। ও উড়াল দিয়া উঠিছে হে আসমান। আপনারা খুব কেছেন আসমান কোনোদিন কোনো মানুষে ছুঁইতে পারেনি, মেঘর নিচে গেছে গিয়া অন্তাকি মারছে ওলা টাস করিয়া। আল্লাহ কইলা, ও জিব্রাইল ও নাফরমান আইছে বড় ওয়ামা করিয়া বলে এখানে আমারে মারতো, আই গেছে দেখি আর মেঘর পর্যন্ত মাছ একু জব করিয়া অগুত্রা রক্ত লাগাইয়া জমিন ছাড়ি দেও। হজরতে জিব্রাইলে জব করিয়া মাছ লাগাইয়া ছাড়ি দিলেন আমার, যেমতে দেখছে গুট খালি গোল গোলাইয়া রক্ত বাইয়া পড়ে, তোর তাজা রক্ত তো হইলে দেখছ নি, হ্যাঁ ইব্রাহিমর খোদারে মারি লাইছি। হোক নাউযুবিল্লাহ। পুরা বক বকা খুশি নানি। আল্লাহ কইলা দমল দমল, আমি আল্লাহ সার দেই সারিয়া দেই না, আমি আল্লাহ সার দেই সারিয়া দেই না, দমল আমি তোরে ধরিয়া। আল্লাহ ধরলা এমন এক লাইনে যে বৌডোর মধ্যে লেখিয়া তো আসলো 1 কিলোমিটার দূরত্ব লেখা আসলো, জুতা খুলিয়া তোমরা আমার বাড়ির সামনে দিয়ে যাইও। ও বৌডোর মধ্যে ওখান মিটাই আবার আল্লাহ লেখানি লইল, নাফরমান অকল আমার প্রজা অকল আমার বুটার অকল তোমরারে খয়ার আইস থাকি আর জুতা খুলিয়া আমার সামনে দিয়ে তোমরা যাইও না, জুতা ফাউ দিয়া আমার রাজ সিংহাসনের ভিতরে ঢুকিয়া তোমরার ফাউ থাকি জুতা খুলিয়া আমার 2 সাইডে 2টা বাড়ি যত সময় তোমরা মারছো না, অত সময় আমার বাড়ির থাকি বার হইয়া যাইও না। নাউযুবিল্লাহ। আল্লাহ ফারুন নানি মাথুন না, আল্লাহ ফারুন নানি। এই দুনিয়ার যত ক্ষমতাধর হল, এই দুনিয়ার যত বড় বড় নেতা হল, যত নেতা হলে উম্মতে মুহাম্মদী তাকিলিয়া মানুষের কষ্ট দিতা নির্যাতন খতরা, যত বড় বড় লিডার হলে জমিন এতিম আর মিসকিনের হক কান্তা জমিন মারিয়া খাইতরা। কসম খুদার কুশিলার মুসলমান এরারে আল্লাহ সার দে, কিন্তু জীবনে সারিয়া দিত না। হও ঠিক কিনা? সার দে সারিয়া দিত, সার দে সারিয়া দিত না। আল্লাহ কি জুলুম করতে, মানুষের কষ্ট দিতে, মানুষের হক মারিয়া খাইতে,
মানুষের অত্যাচার করতে একটু চিন্তা করিও বলে না আল্লাহ আমার দন দিছইন, আল্লাহ আমার নেতা বানাইছইন, তোমার লাখান কত নেতারে আল্লাহ ফাইট করিয়া খেতা বানাইয়া তৈছে দেখো না। হ্যাঁ, ফেরাউনুল্লাহ খান বেটারে চিরকালের জন্য হুতাইয়া রাখছে, এমন হুতানি হুতাইছে কিয়ামত পর্যন্ত ফেরাউনের মুখ দেখিয়া সারায় একবার আসইন, থু থু দেই। কিয়ামত পর্যন্ত কোনো মুসলমানেও তার আওলাদর নাম ফেরাউন রাখে না, রাখেনি ভাই? কেনে? দুনিয়ার ও মুসলমানেও জানে যে ফেরাউনিকু দুনিয়ার সবচাইতে নিকৃষ্টতম জানোয়ার। দুনিয়ার ও মুসলমানেও জানে নমরুদিকু দুনিয়ার সবচাইতে নিকৃষ্টতম জানোয়ার। এর লাগি খেও নমরুদ খেও ফেরাউন নাম রাখে না, রাখেনি খেও? এলাকাত আসেন নি একটা নমরুদ? হ্যাঁ, নমরুদর লাখান আকৃতি না হইলেও মনে হয় কিছু মানুষ কই নমরুদ আসইন, মাঝে মাঝে মানুষে কইন শুনো নানি রো এক নমরুদ যা কইন নানি মানুষে খেনে কইন নানি খেনে কইন, অর্থাৎ হি নমরুদ যার নাম কর হো নমরুদর হাসরতলা যা ও হান মানুষে কইন দোয়া ইল্লার গুর মাত পাতিছে এগুয়া ফেরাউন। ফেরাউন খেনে? অর্থাৎ হি ফেরাউন নাই, ফেরাউনের যা খালচার আখলাক আসলে গুটে নকশিল হওয়া যায়। মাত বুঝা যাননি ভাই? আমার মাত ক্লিয়ার বুঝা যাননি? এর লাগিয়া মানুষের অত্যাচার জুলুম কোনোদিন করিও না। ও শুরু হইল বাড়ি, এমন বাড়ি শুরু হইল এখন মানুষে বাইরাইতে বাইতে মানুষ হেরান রাখলো মাসিক মানুষে বেতন দিয়া হইলে এক কাম করে দিতে বা ভাই আমার যে সময় অনুভূত ভাইবে কি মেশিন স্টার্ট দে তখন তুই তো রাত তখন চালু দিস বলে কিতা করতাম তাস করি বাড়ি মারিস ওইকে বাইরাইতে কত বাইরাইতে বুড়া লাগেন না। ওই একদিন হইল আজ যেটা বাটো আছে সেসা তোমার এক বাজু করি দিতাম। ও ল্যাংরা মশাই এমন তার মেশিন স্টার্ট দিছে দেমতে ইকে লইছে 3-2 বর্গা একবার ইয়ে মগজ দেখার মাথা সেফতা করি ফেলাই দিছে। মশাই হইল ও আল্লাহ নমরুদ মরুকার বাসক ও তো তার মেঠার আমার তুমি তোমার বাসাও। ও হে সাইলেন্সার ভাইবে দিয়ে দেবা ঢুকছিল ও বা গুত থরি বারইয়া গিয়া তার জান বাঁচাইছে খন আউযুবিল্লাহ। দুনিয়াওয়ালা দুনিয়া আল্লাহ সার দে সারিয়া দে না। দুনিয়া ধোকা দেওয়ার জায়গা, এই দুনিয়াত বড়াই বরমানসি করবার জায়গা নাই, দুনিয়া অহংকারীর জায়গা নাই, দুনিয়া তকব্বুরির জায়গা নাই, দুনিয়া অহংকারীর জায়গা নাই, দুনিয়া তকব্বুরির জায়গা নাই, দুনিয়াত বেটাগিরি ফুটানির জায়গা নাই, দুনিয়া নম্র আর ভদ্র, দুনিয়াত নম্র আর ভদ্র, দুনিয়াত ভালা মানুষের মতো চলবার জায়গা হইয়া থাকলো দুনিয়া। আমার দুস্থ হল বুজুর্গ হল এই দুনিয়ার থেকে যাইতে শুধু খালি যাইমু কিচ্ছু থাকতো নাই। আমার শরীরও যে জুব্বা লাগাই ওটাও আমার ভুয়া জুথরি খুলতো নাই। ওবাই হাঞ্চি লাগাইব হবাই বেলেট লাগাইব টানিয়া ফাড়িয়া খুলিব গেঞ্জি টানিয়া ফাড়িয়া খুলিব আতর আংটি গুদিত নাই গড়ি গুদিত নাই মাথার ফাগুড়ি গুদিত নাই। ও বিনা পকেট বিনা সেলাই বিনা খোলার সব কিছু ছাড়িয়া 3 টুকরা কাফন দিয়াও ছাড়ি দিব আমার। এবং কি ও দুনিয়া যে দুনিয়াত বাপে মাথার গাম ভাত ফলাইয়া ফুয়া মানু বানায় ফুরি মানু বানায়। ও বাপ মরার বাদে বাপর টুন টুকরা ঋণ থাকলে ফুয়াইতে ঋণর বুঝা তো লইন না। মাতখান বাস্তব না রং জিও নাই রাইট এখানে নিমুখ হারাম দুনিয়া যে বাপে 20 বছর 30 বছর মেঘালয় মিজোরাম নাগাল্যান্ড অরুণাচল তাকি লইয়া বিভিন্ন স্টেট ও বিভিন্ন রাষ্ট্রত গুলামুল্লাহ খান খাম করিয়া আওলাদ রে মানু বানাইছে, আওলাদ রে হিরো বানাইছে, আওলাদ রে জোয়ান বানাইছে, আওলাদর শরীর থমথমাই দৌড়াইছে, আওলাদ রে দুনিয়ার ফেমাস বানাইছে। ও বাপ মরার বাদেও ফুয়ায় বাপর ঋণর বুঝা তো লয় না, ঠিক কিনা? জোরে কইন ঠিক কিনা? এই হইল সমাজ। কিয়ত ফুটানি কিয়ত বেটাগিরি করি আমরা বলে খারিয়া ওলা তো ইয়া যাই আর 5 কি আর 20 কি আর মনে নাই? নিউজ চ্যানেল দেখো নাই? ও নোয়াখালীর ঘটনা, ও বাংলাদেশের নোয়াখালীর ঘটনা। বাপর দম যার গিয়া হসপিটালও গলা এটা খের বাপে শ্বাস লইতে পারেন না 2 থেকে 3 মিনিটের ভিতরে মরি জিত। ফুয়া অ্যাডভোকেট, ফুয়া ম্যাজিস্ট্রেট, ফুয়া ডক্টর কাগজ লইয়া গেছে, স্টাম্প পেপার লইয়া গেছে, বাদে মরবায় আগে সম্পত্তি লিখিয়া দিয়া যাও। হে নি জ্ঞান আসিবার কথা নি না নাউজুবিল্লাহ কইতা তো কিয়া তা আওলাদ বড় করলাই যে আওলাদুল্লাহ কি মাথার গাম ফালাইলা
যে আওলাদর লাগিয়া আপনি জীবনে কোনো দামি কাপড় লাগাইলা না, আপনি জীবনে কোনো দামি লঙ্গি লাগাইলা না, যে আওলাদর লাগিয়া আপনি জীবনে কোনো ফুটানি করলা না, ফুয়া যার হিরো হুন্ডার লাখান বাবার স্কুটি লইয়া বাইক লইয়া খালি ভ্যা ভ্যাট চলের, আর বাফর হৌ ফুন নাম লি হিটা বলা লঙ্গিও খান, হিটা বলা শার্ট লাগাইয়া বাপ যাইতা, আর হে হিরো হুন্ডা। এই জন্য তো আল্লাহ বলেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ও নবী আপনার উম্মত করে আপনি জমিন খানো জানিয়া দেখুয়া, এরা যে জমিনের মহব্বত ফরিয়া, বিজনেসের মহব্বত ফরিয়া, দুনিয়ার লোভ লালসার মহব্বতের মধ্যে ফরিয়া, আমি আল্লাহর এরা জমিনের মধ্যে যে দুকা দিলার, আমি আল্লাহ তারারে খুইয়া দিয়ার, ও দুনিয়া একদিন তাহাদেরকে দুকা দিব। নাউযুবিল্লাহ। ছাড়ই আল্লাহরে চিনই, আমরা দায়িত্ব আল্লাহরে চিনা, আমরা উপরে ফর আল্লাহরে চিনা, আমার রবকে এটা চিনা আমার উপরে ফর। আমরা একটা বারও কি চিন্তা হয় না যে আল্লাহ আমারে না পাক এক ফুটা অপবিত্র ফানিটা কি সৃষ্টি করলো। বিবাহর আগে কোনো পুরুষে কোনো নারী জাতির লোক অবৈধ সম্পর্ক করিয়া এই জাতীয় কোনো খাম করলে প্রোটেকশন লাগায়, হাতের মধ্যে পড়লে ঘৃণা নফরত করে, অথচ ও ফুটাত্তা কিয়া অপবিত্র ফানিত্তা কিয়া আল্লাহ আমার মতো এক মানুষের সুন্দর নাক, সুন্দর চেহারা, সুন্দর হাত, সুন্দর বডি, সুন্দর দিয়া আমার বানাইয়া দিয়া দিল। আমি আজ মডার্ন মাল দুই আমার তুথা হইলে একটা ফুরিও আমার বায় ছায়া করিয়া, দুনিয়ার ফুয়াইন তো আমার বায়া করিয়া চাই, খেনে এত সুন্দর করে সৃষ্টি করছেন, খে দুনিয়ার বন্দায় করছে না আল্লাহ করছে? বলেন খে করছে? আল্লাহ যদি তোমার তুথাই কেন 3 কুনি বানাইয়া দিত আল্লাহ পারতো না? আল্লাহ যদি তোমার এক চোখ দিত না আল্লাহ পারতো না? তাহলে আল্লাহ এত কিছু সুন্দর করে নিখুঁতভাবে তোমার সৃষ্টি করলো। নিখুঁতভাবে সৃষ্টি করার বাদেও ই আল্লাহরে ফাউরিয়া আমরা তাকে আমরা তো লজ্জা করা দরকার। বরং সে তো 24 ঘন্টা অনুসজ্জা দিতাম, আল্লাহ তু মেরা রব হ্যায়, तू मेरा रहमान है, तू मेरा रहीम है, तू मुझे माफ़ फरमा। ए अल्लाह तू मुझे माफ़ फरमा, अगर तू भी मुझे माफ़ नहीं करेगा तो कौन करेगा मुझे माफ़? तो আমরা তো নাই আফসোস আমরা লাগি ভাই, জানি আর না কোন লাইনে বয়ান খানো লইয়া যারায় নিজরে বদলাই দুনিয়া বান্দিয়া খেওয়াইছি না। এই জন্য বোয়া তোমরা যতজন আছি আগামী বছর হয়তো ই সারা এখানো হইতাই না, খেও থাকতাম না। ও যতজন বোয়া তোনো আছে মুরব্বী সাহেব সে ফাউলামাই আগামী বছর আমরা সারা এখানো বই মহিলা কোনো গ্যারান্টি আসেনি বলেন? তাহলে অহংকারী ছাড়িতাম নি, তকব্বুরি ছাড়িতাম নি, মানুষের জুলুম অত্যাচার করা ছাড়িতাম নি, বন্ধ আইল টেলা ছাড়িতাম নি, মানুষের হক মারিয়া খাওয়া বন্ধ করতাম ইনশাআল্লাহ। জোরে এখন ইনশাআল্লাহ ছাড়ো, বেজার হইবে না। আমার আপনারা আনছেন দিন শুনবার লাগি, দিন নসিহত আমার যতটুকু দায়িত্ব বুঝাইয়া যে ইয়ার আমল করা আপনার মেটার, না করাও আপনার মেটার, আমার মেটার বুঝানি লাগি। ভাইয়েরা দুনিয়ায় দুঃখা দে, দুনিয়ায় দুঃখা দে আর দের আপনি হোক না। আমরা আলকাপুর সমষ্টির গোটা হাইলাখান্দির এক সম্পদ আসলা শহীদুল আলম মিনিস্টার, শহীদুল আলম মিনিস্টার, যার দ্বারো যাইতে সিকিউরিটির ঠেলামারি হরাই দিত, যার দ্বারো যাইতে পাবলিকের ঠেলামারি হরাই দিত, যার দ্বারো যাইতে মানুষে লাত্তাইয়া হরাই দিত। আইস্তাইন দুনিয়াত না খবর বলেন, দুনিয়াত না খবর। এখন তান খবরকে সারাদিন ডাকিলে তাই না আমরা ডাকর জবাব দিতে পারবানি? দুনিয়াত খেউর কিচ্ছু দেখা না, একজনে মাতক কোয়া, দুইজনে মাতিবা না লাগি। ভাই আমরা আইস থেকে আমরা জীবন পরিবর্তন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর জুড়ে বলেন ইনশাআল্লাহ। ও কবি বলেন সবকো আপনা করকে দেখা রব को अपना करके देख, जिक्र दुनिया करके देखा जिक्र खुदा करके देख। ও দুনিয়ার যুবকার যুবতী হল, দুনিয়ার পুরুষ আর মহিলা হল, আমি কবি তোমাদেরকে হইয়া দিয়ার তোমরা দুনিয়ার সমস্তরে আপন বানাইয়া জমিন খানো তোমরা দেখলায়, দুনিয়ার সব মানুষরে তোমরা মহব্বতর বানাইয়া জমিন খানো দেখলায়। তোমার কত বন্ধু আছেন, তোমার কত বান্ধবী আছেন, তোমার কত ফ্রেন্ড ফলোয়ার হল জমিনের মধ্যে অভাব নাই।
মগর আমি আল্লাহ আমি কবিয়ে তোমার হইয়ার সব কিছু দুনিয়া তোমার বিফল যাইব, বেকার যাইব। একটা বার আমার আল্লাহরে তোমার আপন বানাইয়া জমিনের মধ্যে তুমি দেখিলাও, একটা বার আমার আল্লাহরে তোমার মহব্বতর পাত্র বানাইয়া জমিনে তুমি দেখো। রাত্রে 2:30, 2টায়, 3টায় যদি বিপদ পড়ো, 2:30, 2টায়, 3টায় যদি রাত্রে মুসিবতের মধ্যে পড়ো, এই আল্লাহ তোমারে কোনোদিন ছাড়িয়া দিত নাই। হৌ সুবহানাল্লাহ। নবী হজরতে সুলাইমান হজরতে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামা আল্লাহর জলিলুল কদর একজন পয়গম্বর নবী আসলা। কিতাবের মধ্যে লেখা, তাফসীরের কিতাবের মধ্যে লেখা রে ভাই, নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ যে পরীক্ষার মধ্যে ফেলাইছেন, যে শিক্ষা আল্লাহ জমিন দিছেন, গোটা দুনিয়ার কোনো উম্মতরে আজ পর্যন্ত এমন বিপদ আল্লাহ দেয় নাই। হৌ সুবহানাল্লাহ। 6:30 চা খাবাইলে তো খাবাইতে, খাবাইলে তো আমি যাই মুগি পারে, আমার টাইম শেষ, বারোইছে। খাবাইতে না খাবাইতে হুজুরের আবু আজকে মূল রেজিস্টটা এখনো আইছে কাজে তোরা আপনারা মাতিবার লগে তো মূল রেজিস্টটা কিন্তু এখনো আইছে। এই আমারে আর এখন আর রেস দেবাই লাভ নাই, টাইম শেষ। আমি বহুত দূর হয়ে যেতাম, এর লাগে আমি আগে আইও খুশি টাইম শর্ট দিব। দুস্থ হল বুজুর্গ হল হজরতে নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুমরে মান্য, হুকুমরে অমান্য করিয়া নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ধর কওমরে দিনের দাওয়াত দেওয়া বাদ দিয়া গড় থাকি বারইয়া যখন অন্য জায়গার মধ্যে যাওয়ার চেষ্টা করলা, যাইতে সময় একটা সাগরে পাড়ি দেওয়া লাগে রে ভাই। ও সাগরের মধ্যে গিয়া ফাইলে একটা নৌকা আলা, নৌকার মধ্যে উঠার লগে লগে আল্লাহর আওয়াজ থেকে খাইবি আওয়াজ হইয়া গেল, ও নৌকার মাঝি ভাই, তোমার নৌকার ভিতরে একজন আমার হুকুম অমান্যকারী আমার গোলাম উঠি গেছ, যতক্ষণ পর্যন্ত এনরে তোমার নৌকার থেকে তুমি নামাইয়া দিছ না, যতক্ষণ পর্যন্ত এনরে তোমার নৌকার থেকে তুমি নামাইয়া দিছ না, অত সময় পর্যন্ত হইয়া দিয়ার তোমার নৌকা বিপদমুক্ত হইত নাই। নাউযুবিল্লাহ। একবার ওটা রইল, 2বার আওয়াজ, 3 নম্বর বার আওয়াজ হওয়ার লগে লগে নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম নিচে দিয়া খল্লা দিয়া লগে লগে ফরমাইন, গো আল্লাহ, আমি তো একমাত্র তোমার হুকুম অমান্য করিয়া যাই, এতে দয়াল আপনি আমারে কোনো বিপদ ফালাইও না। হৌ সুবহানাল্লাহ। নৌকার মাঝিয়ে রে ভাই, যে বেটায় নৌকার খাড়ারি ধরে নৌকার মাঝিয়ে নৌকা হান্তা সারিয়া সাগরের মাঝখানের মধ্যে যখন লইয়া গেল, আল্লাহ সাগরের ভিতরে এমন ঢেউ দেওয়া শুরু করলা, এমন ঢেউ দেওয়া আরম্ভ করলা, এক ঢেউয়ের কারণে নৌকার থেকে নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম সাগরের মাঝখানের মধ্যে পড়ে গেলেন। আল্লাহ একটা বিশাল আকারের মাছ রে ডাকতে হইল, রে মাছ, ও সাগরের ভিতরে আমার একজন পয়গাম্বর ফরছই, এনরে তোমার ফেটর ভিতরে তুমি আশ্রয় দিলাও, মগর আমি কইয়া দিয়ার যতদিন তোমার ফেটর ভিতরে থাকবা তান এক গেছার উমর তুমি ক্ষতি করিও না। হৌ সুবহানাল্লাহ। মিডিল মাছে লইয়া সাগরের তলে দিয়া যখন রওনা দিল, আল্লাহ আরো বিশাল একটা মাছে ডাকিয়া কইল, রে মাছ, আমি আল্লাহ তোমারে কইয়া দিয়ে যে তোমার সামনে দিয়া যে মাছটা ধরো, মাছ ওগু তোমার ফেটর ভিতরে ঢুকাও, মগর মাছেরও কোনো ক্ষতি করিও না, কারণ হি মাছের ফেটর ভিতরে আমার একজন পয়গম্বর আছেন। কিতাবের মধ্যে লেখা নবী ইউনুস আলাইহিস সালাম রে 3 আন্দারের বিপদ আল্লাহ ফালাইলা। ও 3 আন্দারের মধ্যে যখন নবী ইউনুস আলাইহিস সালাম 1 দিন 2 দিন 3 দিন থাকেন নাই, 1040 দিন পর্যন্ত মাছের ফেটর ভিতরে নবী ইউনুসে আল্লাহ সুরক্ষিত রাখছেন। হুকা সুবহানাল্লাহ। 40 দিন কোনো মানুষ মাছের ফেটর ভিতরে থাকলে বাঁচিবানি? ও ভাই বাঁচিবানি? এখানে মাছের ফেটখানে কোনো মানুষের কুয়াত যদি ডুবাইয়া 1 ঘন্টা রাখা হয় বাঁচিবনি? লাইন লাইন কত বেটাইন কুয়া সব হারাত গিয়ার দিতাই ওলা ঘটনা ঘটে না। এটা আল্লাহর কি কুদরত রে ভাই। 40 দিন পর্যন্ত মাছের ফেটর ভিতরের মধ্যে আল্লাহ নবী ইউনুসে আল্লাহ জীবিত অবস্থায় রাখলা। হঠাৎ একদিন নবী ইউনুসে শুনতে পাই সাগরস্থল দেশের ভিতরে, সাগরস্থল দেশের মধ্যে আল্লাহর মখলুক নামক ফাতরে আল্লাহর তসবিহাত হল করে জিকিরাতকার করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই মাত্র মাছের পেটের ভিতর তাকিয়া এই আওয়াজ খানটা শুনতে পাইলা, সঙ্গে সঙ্গে নিজের দিলটা নরম করিয়া নিজের একদম নরম বানাইয়া আল্লাহর আদালতর সামনে মাছের পেটের ভিতরে মাথা নত করিয়া আল্লাহর আদালতর দিকে চকুর পানি ফালাই আর নিজে নিজের তাকি পড়া শুরু করুন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ও নবী ইউনুস আলাইহিস সালাম, সঙ্গে সঙ্গে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফরিয়া তওবা করেন, আল্লাহ আমি আমার নফসের উপরে জুলুম করি লাইছি, অন্যায় করি লাইছি, আল্লাহ আপনি আমার উপরে বেজার হইও না, আমার উপরে নারাজ হইও না, আল্লাহ আমি আপনার হুকুম অমান্য করিয়া বড় ধরনের জুলুম করি লাইছি, আপনি আল্লাহ আমার উপরে নারাজ হইয়া আমার নাম খান্তা জালিম অকল লিস্ট অন্তর্ভুক্ত করিও না রে দয়াল, আপনি আমারে মাফ করিয়া দেন। আমার জীবনে যত গুনাহ করলাম, যত নাফরমানি করলাম, আল্লাহ আপনার এই হুকুম অমান্য করিয়া যা গুনাহ করলাম, আপনি আল্লাহ দয়ার মায়া দিয়া মাফ করিয়া দেন। ও কুশিলার মুসলমান, মাছের পেটের ভিতর থেকে নবী ইউনুসের দুআর তওবা করলা রে ভাই, দুনিয়ার কোনো মখলুকাতে হুনা তো দূরের কথা, যে মাছ তাকি আপনার তওবা করছেন মাছে পর্যন্ত শুনতে পারে নাই, মগর আল্লাহ আরশে আযীম তাকি হুনিয়া সঙ্গে সঙ্গে আল্লাহ বলেন, নবী ইউনুস তুমি কোনো টেনশন করিও না, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। ও নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম, তুমি যখন আমি আল্লাহরে ডরাইয়া আমি আল্লাহর কাছে তুমি যখন শর্মিন্দা হয়ে গেলাই, তুমি কোনো টেনশন করিও না, আমি আল্লাহ তোমার এই বিপদ থাকি নাজাত দিয়ার হও সুবহানাল্লাহ। আইজও যদি কোনো মুসলমানে আল্লাহরে আপন বানাইয়া আল্লাহর সামনা খানো মাথা নত করিয়া তওবা করিলাই, ই আল্লাহ এই মুমিনরে কোনোদিন খালিয়াতে ঘুরাইয়া দেন না। আর ভাই বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার কোন উম্মতে আল্লাহর কুদরতের কদমে রুকুআ সিজদা করিয়া যদি এক ফুটা চকুর পানি ফালায়, উম্মতের চকুর পানি চোখ তাকি জমিনের মধ্যে পড়তে দেরি হয়, মগর আল্লাহ তারে মাফ করিয়া দিতে দেরি করেন না। হৌ সুবহানাল্লাহ। নবী ইউনুস আলাইহিস সালামের দুআরে আল্লাহ মঞ্জুর করলা, মাছের পেটের ভিতরে আল্লাহ বেদনা আরম্ভ করিয়া দিলা, মাছে যতক্ষণ পর্যন্ত নবী ইউনুস রে নিজের পেট তাকি বার করছে না, অত সময় মাছের পেটের বেদনা পর্যন্ত বন্ধ হয় না। ও বড় মাছের সমস্ত লইয়া সাগরের কিনারার মধ্যে এমন লাইনে বমি করল, সঙ্গে সঙ্গে হরু মাছ আর নবী ইউনুসের জীবিত অবস্থায় সাগরের কিনারার মধ্যে বমি করিয়া জীবিত অবস্থায় রাখিয়া গেল। হৌ সুবহানাল্লাহ। ও নবী ইউনুস আলাইহিস সালাম রে আল্লাহ ফরমাইন, নবী কিয়ামত পর্যন্ত যদি কোনো উম্মতে মুহাম্মদে তোমার কাছে আমার কাছে দোয়া করিলাই, ও কাযালিকা নুজিল মুমিনিন, নবী তোমার উম্মতে কিয়ামত পর্যন্ত যত অন্যায় করুক, অপরাধ করুক, যত নাফরমানি করুক, সব নাফরমানির কাছে যদি মাফ চাইয়া আমি আল্লাহর একটা বার যদি আল্লাহ বলিয়া ডাক দিলাই, তোমার উম্মতর আল্লাহ শব্দ ওখান শেষ হইতে সময় লাগব, আমি আল্লাহ তারে মাফ করিয়া দিতে দেরি করতাম নাই। হৌ সুবহানাল্লাহ। কুশিলনার মুসলমান, আমার আল্লাহ তো ও আল্লাহ, গোটা দুনিয়ার বন্ধুরে রাত্রে 2:30টায় ফোন করলে বন্ধু আমার ফোনের রেসপন্স দেয় না, 3টায় ফোন করলে আমার বন্ধু আমার ফোনের রেসপন্স দেয় না, কোনো বিপদের মধ্যে পড়িয়া কোনো মুসিবতের মধ্যে পড়িয়া যদি আমার বন্ধুরে আমি কল দিলাই, আমার বন্ধু আমার কল রে ফয়লা কল রিসিভ করে রাওয়াই, ওগর 2 নম্বর কল যখন শুনবো আমি টেকার কথা কইয়ার, ই বন্ধুয়ে সপ্তাহ পর্যন্ত ফোন রিসিভ করে না। হৌ ঠিক কিনা? কিন্তু আল্লাহরে যদি একটা বার কোনো মানুষে আপন বানায়, আল্লাহর মোহব্বতর বান্দা যদি কোনো মানুষ জমিন বনি যায়, এই বন্দা হাজারো বিপদ ফরিয়া হাজারো মুসিবতের মধ্যে ফরিয়া রাত্রে 2:30টায় 2টায় 3টায় সুন্দর করি অজু করিয়া যদি আল্লাহর আদালতের মধ্যে ডাক দিলাই রে ভাই, ই আল্লাহ যতক্ষণ পর্যন্ত মাফ করিয়া দিছইন না, যতক্ষণ বিপদ থেকে উদ্ধার করছইন না, অত সময় বন্দারে আল্লাহ বিদায় দিতা নাই। হোক সুবহানাল্লাহ। জিকিরে দুনিয়া করকে দেখা, জিকিরে খুদা করকে দেখ। ও দুনিয়ার মানব জাতীয় হল কত আলোচনা করলায়, দামি দামি বাড়ি বানাইতায়, দামি দামি গাড়ি লইতায়, ফুটানি করতায়, কত কিচ্ছু করতায়,
কিন্তু তোমার সব কিছু জমিনের মধ্যে নস্বাত হয়ে গেল গিয়া, সব কিছু বিফল হয়ে গেল গিয়া। আমি কবিয়ে হইয়ার একটা বার আমার আল্লাহরে স্মরণ করিয়া দেখো, একটা বার আমার আল্লাহর জিকির লা ইলাহা ইল্লাল্লাহ লা